আমি পরের প্রশ্ন করি, ভাই আপনি কেন হানাফি, আপনি কেন শাফি নন? এখানে কমন উত্তর যেটা পাই, কারণ আমার বাবা মা ছিলেন হানাফি, আমার বাবা হানাফি, আমার মা হানাফি, সেজন্য আমিও হানাফি। আমি তখন সে লোককে প্রশ্ন করি, আপনার বাবা শাফি হলে কি হতো? সে তখন বলবে, ভাই জাকির, আমার বাবা যদি শাফি হতেন আমিও শাফি হতাম। খুব সহজ উত্তর, খুব ভালো কথা। আরেকটা সহজ প্রশ্ন, আপনার বাবা মা অমুসলিম যদি হতো তাহলে কি হতো? আপনি তাহলে কি হতেন? তখন সে অনেকক্ষণ চুপ থাকবে। আপনি আমাকে যুক্তিটা দিলেন, যেহেতু আপনার বাবা মা হানাফি সেজন্য আপনি হানাফি, বাবা মা শাফি হলে আপনিও শাফি হতেন, লজিক্যাল কথা। বাবা মা অমুসলিম হলে তখন কি হতো? সে অনেকক্ষণ চুপ থাকবে। ভাই আপনি চুপ করে আছেন কেন? তখন সে নরম গলায় বলবে, তাহলে আমিও হয়তো অমুসলিমই হতাম। নরম ভাবে বলবে, আমি হয়তো অমুসলিমই হয়ে যেতাম। এখন আপনার বয়স হয়তো 30-40 বছর হবে। এখন আপনি আমাকে উত্তর দিচ্ছেন যে আপনি একজন অমুসলিম, হতে পারেন হিন্দু বা খ্রিস্টান অথবা ইহুদি অথবা জৈন। আপনি আমাকে উত্তর দিলেন যে আপনি একজন অমুসলিম, কারণ আপনার বাবা একজন অমুসলিম, আপনার মাও একজন অমুসলিম। আপনি কি মাপ পাবেন? কোনো কথা নেই, সে উত্তর দিতে পারবে না। যদি বলেন মাপ পাবেন, তাহলে যত অমুসলিম আছে তারা সবাই মাপ পাবে, কারণ বেশিরভাগের বাবা মাই ছিল অমুসলিম। সে কোনো কথা বলবে না। আরেকটা উদাহরণ দেই, আপনাদের প্রশ্ন করি যে নামাজ পড়ার সময় যেখানে শব্দ করে পড়তে হয়, মানে ফজরের নামাজ, তারপর মাগরিব আর এশার নামাজ, ইমাম যখন সূরা ফাতিহা পড়া শেষ করেন, এখানে হানাফি মাযহাব যেটা করে, যখন তারা জামাতে নামাজ আদায় করে তারা তখন আমিন শব্দটা জোরে বলে নাকি জোরে বলে না? ইমাম আবু হানিফার মতে, হানাফি মাযহাবের মত অনুযায়ী আমিন শব্দটা জোরে বলবেন না। ইমাম যখন সূরা ফাতিহা পড়া শেষ করবেন মনে মনে বলবেন। তবে ইমাম শাফির মত অনুযায়ী, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, শাফি মাযহাবের অনুসারীরা যখন জামাতে নামাজ আদায় করে তারা আমিন কি শব্দ করে বলে নাকি বলে না? উত্তর হলো বলে। সহজ, আপনারা সবাই এটা জানেন, আমরা সবাই এটা জানি। হানাফি মাযহাব যেটা করে তারা শব্দ করে আমিন বলে না, আবার শাফি মাযহাব তারা শব্দ করে বলে। ফজরের নামাজ, মাগরিব আর এশার নামাজে এখানে কে সঠিক? যদি না জানেন তাহলে কোরআন এবং হাদিস দেখবেন। পবিত্র কোরআনে এমন কোন আয়াত দেখি না যেটা বলছে আমিন শব্দ করে বলতে হবে বা হবে না। তাহলে আমরা ইসলাম ধর্মের পরের উৎসটা দেখবো, আর সেটা হচ্ছে হাদিস। যখন আমরা সহিহ হাদিস পড়ি, এটা আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ড, বুক অব আজান, 111 নম্বর অধ্যায়, 780 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে শব্দ করে আমিন বলো সূরা ফাতিহা শেষ হলে, শব্দ করে আমিন বলো, তখন তোমরা যদি ফেরেশতাদের সঙ্গে একই সাথে আমিন বলো তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। পরের হাদিসটা সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অব আজান, 112 নম্বর অধ্যায়, 781 নম্বর হাদিস। নবীজি বলেছেন, তোমাদের কারো আমিন বলার সময়ে যদি ফেরেশতাগণের ভেতরেও কেউ আমিন বলে তোমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড, বুক অব আজান, 113 নম্বর অধ্যায়, 782 নম্বর হাদিস। নবীজি বলেছেন, যখন ইমাম বললেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, শব্দ করে আমিন বলো, তোমাদের আমিন বলার সময় যদি ফেরেশতাগণের কেউ আমিন বলে তোমাদের আগে সব গুনাহ ক্ষমা করা হবে। আমি এখানে সহিহ বুখারী থেকেই 3টা হাদিসের উদ্ধৃতি দিলাম যে সূরা ফাতিহার শেষ শব্দ করে আমিন বলতে হবে। একইভাবে সহিহ মুসলিমে সব মিলিয়ে মোট 6টা হাদিস আছে। যদি সহিহ মুসলিম পড়েন 1 নম্বর খণ্ড, বুক অব সালাত,
116 নম্বর অধ্যায়ের 811 নম্বর হাদিস থেকে 16 নম্বর হাদিস পর্যন্ত সহিহ মুসলিমে সব মিলিয়ে মোট 6টা হাদিস বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। আমি এখানে আপনাদের 9টা হাদিসের রেফারেন্স দিলাম যেগুলো বলছে যে শব্দ করে আমিন বলতে হবে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, এখানে কে সঠিক, হানাফি মাযহাব নাকি শাফি মাযহাব? শাফি মাযহাব সহজ, যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে যাবে সেটাই মেনে চলবেন, সহজ। আমারও কেউ প্রশ্ন করতে পারে দ্বিতীয় প্রশ্নটা সম্পর্কে, শব্দ করে আমিন বলা নিয়ে ইমাম শাফি এখানে সঠিক, আর হানাফি মাযহাব শব্দ করে আমিন বলে না। তাহলে কি বলছেন আবু হানিফা ভুল বলেছেন? উনি কি জানতেন না? নাউজুবিল্লাহ। ইমাম হানিফা, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিখ্যাত একজন বিশেষজ্ঞ, তাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তবে ব্যাপারটা এমন না যে তিনি ইচ্ছে করেই ভুল করেছেন। আমি জানি যে হাদিসগুলোর কথা বললাম, সহিহ বুখারী 1 নম্বর খণ্ড 780 থেকে 782 নম্বর হাদিস, এছাড়াও সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড 811 থেকে 816 নম্বর হাদিস হয়তো তার কাছে পৌঁছায়নি। আমি আপনাদের আগেও বলেছি, আমাদের নবীজি যখন বেঁচে ছিলেন কোরআন তখন সম্পূর্ণভাবে লিপিবদ্ধ ছিল। এ কাজের তদারকি নবীজি নিজেই করেছিলেন। তার তদারকিতেই এই পবিত্র কোরআন আলহামদুলিল্লাহ লিপিবদ্ধ হয়েছিল। আর পবিত্র কোরআন নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো মতভেদ নেই। তবে নবীজি তার কথাগুলো অর্থাৎ হাদিস লিপিবদ্ধ করতে উৎসাহিত করেননি, কোরআনের সাথে মিশে যেতে পারে। পরবর্তীতে যখন তিনি মারা গেলেন, লোকজন যখন তার উদ্ধৃতি দিয়ে বিভিন্ন কথা বলতে শুরু করলো, হয়তো সেটা তিনি বলেননি, তখন সবাই ভাবলো ঠিক আছে, এখন থেকে আমরা চেক করে দেখবো নবীজি এটা বলেছেন কিনা। তাই হাদিস লিপিবদ্ধ করা শুরু হয়েছে নবীজি মারা যাওয়ার পরে। আর এই 4 জন মহান ইমামের সময়ে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনে হাম্বল, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, তখনও হাদিস লিপিবদ্ধ হচ্ছিল, তখনও সেটা শেষ হয়নি। পরবর্তীতে ইমাম বুখারী আসলেন, ইমাম মুসলিম আসলেন, আবু দাউদ, তিরমিজি, এবং পরবর্তী সময় এই 4 ইমামের ইন্তেকালের অনেকদিন পরে হাদিসের সংগ্রহ আরো সমৃদ্ধ হলো। তাই তারা সেই সময়ে যতটুকু জানতে পেরেছেন সেটার উপরে মতামত দিয়েছেন। আমি জানি যে প্রত্যেক মানুষই ভুল করতে পারে। ইমাম শাফি ভুল করেছেন, ইমাম আবু হানিফা ভুল করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিকও ভুল করেছেন। আগেও বলেছি যে আমাদের বুঝতে হবে হাদিস সংগ্রহ করার কাজ সেই সময়েও চলছিল। তাই এই 4 জন ইমামই বলেছেন কোনো মুসলিমই বলতে পারবে না যে সে সবগুলো সহিহ হাদিস জানে। আর এখনকার সময়টা হচ্ছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ, এখন অনেক সহজ। সেই সময়ে ইমামদের আমলে কোনো হাদিস সংগ্রহ করতে গেলে হয়তো যেতে হতো কয়েকশো কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার, সেগুলো লিখে রাখতে হতো। ফটোস্ট্যাট মেশিন ছিল না, এখন ফটোস্ট্যাট মেশিন আছে, ফ্যাক্স আছে, ইমেল আছে। এখান থেকে পৃথিবীর আরেক প্রান্তে ফ্যাক্স করতে পারেন, ইমেল করে পাঠাতে পারেন, কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবে। তখনকার দিনে বিজ্ঞান প্রযুক্তি এত উন্নত ছিল না। আর এখন সবগুলো সহিহ হাদিস একটা সিডিতে পেতে পারেন, পুরো বুখারী শরীফ একটা ডিস্কে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আমাদের এই IRF 10 লক্ষ হাদিস একটা ডিস্কে ভাগ করা আছে, সহিহ, জয়ীফ, মওদু। যেহেতু বর্তমানে বিজ্ঞান আর প্রযুক্তি অনেক উন্নত, আমরা অনেক সহজে হাদিসগুলো জানতে পারি। সে আমলে এটা মোটেও সহজ ছিল না। আবু হানিফা বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন যে সহিহ হাদিসই আমার মাযহাব। যদি তোমরা সহিহ হাদিস খুঁজে পাও সেটাই আমার মাযহাব, যদি তোমরা একটা সহিহ হাদিস পাও সেটাই আমার জীবন দর্শন, সেটাই আমার মাযহাব। আর আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর এক ছাত্র মুহাম্মদের কথা অনুযায়ী বলেছেন, আবু হানিফা বলেছেন যে ইমাম আবু হানিফা বলেছেন, যদি আমার কোনো একটা ফতোয়া, আমার কোনো একটা মতামত আল্লাহর কিতাবের বিরুদ্ধে যায় এবং তার রাসূলের কথার বিরুদ্ধে যায়, আমার সে মতবাদ বাতিল করে দাও। তার মানে যদি ইমাম আবু হানিফার এমন কোন ফতোয়া পান যেটা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, সেই ফতোয়া বাতিল করে দেন। আবু হানিফা বলেছেন, যদি দেখো আমার কোন মতামত, আমার কোন ফতোয়া আল্লাহর কিতাব এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, আমার ফতোয়া বাতিল করে দাও। তাই আমি ইমাম হানিফার ফতোয়া বাতিল করছি যে শব্দ করে আমিন বলো না, আর আমি সূরা ফাতিহা শেষ হলে জোরে করে আমিন বলছি। এই কারণেই
আমি একজন পাক্কা হানাফি। হানাফি শব্দের অর্থ যে ইমাম আবু হানিফার শিক্ষাকে অনুসরণ করে, তাই আমি বলবো আমি একজন পাক্কা হানাফি 100%। আর ইমাম মালিক, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি বলেছেন যে আমি তো একজন মানুষ, আমার ভুল হতে পারে, মাঝে মধ্যে আমার কথা সঠিক, আমার মতামতটা ভুল হতে পারে, আর মাঝে মধ্যে আমি সঠিক। তবে আমার কোনো মতামত যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যায়, আমার মতামত বাতিল করে দাও। একই কথা। যদি ইমাম মালিকের কোনো মতামত, ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, যদি দেখো আমার কোনো মতামত, আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, আমার ফতোয়া বাতিল করে দাও, সেটাকে বাতিল করে দাও। তাহলে মালিকিরা যখন নামাজ আদায় করে তারা হাত দুটো ঝুলিয়ে রাখে। কিন্তু যদি আমরা আবু দাউদের হাদিস পড়ি, 1 নম্বর খণ্ড 755 নম্বর হাদিস আর 757 নম্বর হাদিস বলছে যে তোমরা হাত বাঁধবে নাভির নিচে। তবে এটা জয়ীফ হাদিস, এই দুটো জয়ীফ হাদিস। এটা বলেছেন ইমাম আবু দাউদ। আবু দাউদ 1 নম্বর খণ্ড 756 নম্বর হাদিস বলছে তোমরা নাভির উপরে হাত বাঁধো। এটার ভিত্তি জয়ীফ হাদিসটার চেয়ে বেশ শক্ত। কিন্তু পরের হাদিসটা আবু দাউদ 1 নম্বর খণ্ড 758 নম্বর হাদিস বলা হয়েছে যে নামাজ আদায় করার সময় তোমরা হাত বাঁধবে তোমাদের বুকের উপর। বলা হয়েছে এটা আরো শক্ত হাদিস, যদিও এটা মুরসাল হাদিস। মুরসাল মানে এখানে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, কিন্তু তাফসিরে বলা হয়েছে এটা অন্যান্য হাদিসের চেয়ে বেশ মজবুত হাদিস। আপনারা যদি ইবনে খুজাইমার হাদিস পড়েন, সেখানেও বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের কাছে হাত বাঁধতেন। এমনকি এটাও একটা মুরসাল হাদিস, কিন্তু অন্যান্য হাদিসের পাশাপাশি শেখ নাসিরউদ্দিন আলবানী তিনি বলেছেন এটা সহিহ হাদিস। তাহলে নামাজের সময় হাত কোথায় রাখবেন এ ব্যাপারে মজবুত হাদিস হচ্ছে বুকের কাছে হাত বাঁধেন। তাই আমি যখন নামাজ পড়ি আমি হাত রাখি আমার বুকের উপর। সেজন্যই বলেছি আমি একজন পাক্কা মালিকি। ইমাম মালিক বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, আমার সে ফতোয়া বাতিল করে দাও। এখন যদি মালিকিরা বলে ইমাম মালিক বলেছেন তোমাদের বুকের কাছে হাত বাঁধো, যদিও তিনি বলেননি, তারপরে ধরে নিলাম যে তিনি বলেছেন। তিনি আরো বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় তাহলে সেটা বাদ দিয়ে দাও। আমি তার ফতোয়াকে বাদ দিয়েছি। নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে, আর সেজন্য আমি পাক্কা মালিকি 100%, কোনো ফাঁক নেই। এরপর আছেন ইমাম শাফি। ইমাম শাফি তিনি ইমাম মালিকের ছাত্র ছিলেন, এছাড়াও তিনি ইমাম হানিফার একজন ছাত্রের ছাত্র ছিলেন। আর ইমাম শাফি বলেছেন এটা সম্ভব না যে একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো হাদিসে জানবেন। যদি আপনি কোনো একটা হাদিস না জানেন আপনার ফতোয়া ভুল হতে পারে। আর এই কারণে তিনি বলেছেন যদি দেখো কোনো মতামত ইমাম মালিকের মতামত অথবা আমার মতামত বা ইমাম মালিকের বা আল আউজারির বা থাউরির, আগে দেখো তারা এটা কোথায় পেয়েছেন, তার উৎসটা কোথায়। তিনি বলেছেন আমার মতামত অন্ধভাবে অনুসরণ করো না, চোখ বুঝে আমাকে অনুসরণ করো না, আগে দেখো মতামতটা কোত্থেকে পেয়েছেন, পেছনে যাও। আর ইমাম শাফি আল্লাহ তাকে শান্তিতে রাখুন রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে যদি কোনো সহিহ হাদিস খুঁজে পাও সেটাই আমার মাযহাব। তাহলে ইমাম শাফির মাযহাবটা হচ্ছে সহিহ হাদিসের মাযহাব। তিনি বলেছেন যদি কোনো সহিহ হাদিস খুঁজে পাও যেটা আমার মতামতের বিরুদ্ধে যায়, মতামতটা বাতিল করে দাও। ইমাম শাফি বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, আমার ফতোয়া বাদ দিয়ে দাও। তাহলে এজন্য আমি পাক্কা শাফি। কারণ ইমাম শাফি বলেছেন যদি তোমরা দেখো যে আমার কোনো ফতোয়া আল্লাহর কালাম এবং নবীর হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, অন্য কথা বলছে, আমার ফতোয়া বাদ দিয়ে দাও। এই কারণে আমি একজন পাক্কা শাফি। আর আপনার ইতিহাস পড়লে দেখবেন ইমাম শাফি তিনি তখন বাগদাদে, ইমাম শাফি তার ফতোয়া নিয়ে একটা বই লিখেছিলেন যার নাম আল হুজ্জা। পরবর্তীতে তিনি একবার মিশরে গিয়ে আবার ফিরে এলেন। তারপর তিনি ইমাম লায়েক ইবনে সাদের ছাত্রদের অধীনে পড়াশোনা করলেন। এ সময় অনেক বিষয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে গেল। তিনি নতুন একটা বই লিখলেন আলুম। তাহলে ইমাম শাফি প্রথমে একটা বই লিখেছেন আল হুজ্জা, পরে আরেকটা নতুন বই আলুম। তার মানে ইমাম শাফি যখন ইমাম লায়েকের ছাত্রের কাছে পড়েছেন, মানুষের একটা ভুল ধারণা আছে যে ইমাম মাত্র 4 জন,
আর অনেক আছেন। এই চারজন ইমাম তারা অনেক জনপ্রিয়, কারণ তাদের ছাত্ররা তাদের কথা প্রচার করেছেন। এছাড়াও আরো ইমাম ছিলেন, যেমন ইমাম লায়েত ইবনে সাদ। ইমাম শাফি একটা কথা বলেছিলেন, যদিও তিনি ইমাম মালিকের ছাত্র ছিলেন, তিনি বলেছেন যে ইমাম লায়েতের ফিকা সম্পর্কে যে জ্ঞান আছে সেটা ইমাম মালিকের চেয়ে অনেক বেশি। ইমাম শাফি এটা বলতে পারেন, আমরা পারি না। এছাড়াও আরো অনেক ইমাম আছেন। চতুর্থ ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলও একই মত পোষণ করতেন। তিনি এত কঠোর ছিলেন যে ইমাম আবু হানিফা তিনি বলেছেন, নিশ্চিত না হওয়া পর্যন্ত আমার কোনো ফতোয়া লিখো না যদি সেটাতে সবাই একমত হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল এর চেয়ে অনেক বেশি কড়া ছিলেন। তিনি বলেছেন, আমার কোনো মতামতই লিখে রেখো না, যদি আমার মতামতকে যাচাই করতে চাও, অথবা ইমাম মালিকের মতামত, আমার মতামত বা ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা প্রধান উৎসগুলো দেখো। আর যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ফতোয়া বাতিল করে দাও। এই কারণে আমি বলছি, আমি একজন 100% হামলি। হামলি মানে তো যারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনুসরণ করে চলে, আমি পুরো 100% হামলি। আর অন্য হামলিরা হয়তো 70 বা 80%। তাহলে যদি বলেন যে ইমাম আবু হানিফা যা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তিতে রাখুন, সেগুলো মানলে হবেন হানাফি। আমি একজন পাক্কা হানাফি, 100% হানাফি। যদি ইমাম মালিককে অনুসরণ করলে মালিকি হওয়া যায়, আমি পুরো 100% মালিকি। আর যদি ইমাম শাফিকে অনুসরণ করলে শাফি হওয়া যায়, আমি 100% শাফি। আর যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে মেনে চললে হামলি হওয়া যায়, আমি তাহলে 100% পাক্কা হামলি। কারণ এই চারজন বিখ্যাত ইমামই বলেছেন, যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, আমার ফতোয়া বাদ দিয়ে দাও তোমরা। দেখেন, এই চারজন ইমামের অনুসারী এই মাযহাবগুলো আসলে কি? মাযহাব শব্দের অর্থ কি? মাযহাব মানে পথ, যাওয়ার রাস্তা অথবা যাওয়ার সময়। মাযহাবের আরেকটা প্রতিশব্দ সুন্নাহ। সুন্নাহ শব্দটার অর্থ পথ। নবীজির সুন্নাহ মানে নবীজির দেখানো পথ। তাহলে এই চারজন বিখ্যাত ইমামের মাযহাব ছিল আমাদের নবীজির মাযহাব। চারজন ইমামই বলেছেন, যদি কোনো সহিহ হাদিস পাও আমার ফতোয়া বাদ দাও। তার মানে এই চারজন ইমাম তাদের মাযহাব ছিল আমাদের রাসূলের মাযহাব, সহজ রাসূলের দেখানো পথ। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি নতুন করে হানাফি মাযহাব বলে কিছু চালু করেননি। ইমাম মালিকি মাযহাব নামে নতুন কিছু চালু করেননি। ইমাম শাফি নতুন করে শাফি মাযহাব চালু করেননি তিনি। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হামলি মাযহাব নামে নতুন কিছু চালু করেননি। তারা সবাই নবীজির মাযহাব অনুসরণ করেছেন। খ্রিস্টানদের মধ্যে এরকম একটা ভুল ধারণা আছে, যিশু খ্রিস্ট খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসেননি, তিনি এসেছিলেন ইসলাম প্রচার করতে। একইভাবে এই চারজন ইমামের সবাই এসেছিলেন আমাদের জ্ঞান দিতে, আল্লাহ এবং রাসূলের বিভিন্ন নির্দেশের ব্যাখ্যা দিতে। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব ছাড়া অন্য কোনো মাযহাবে ছিলেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসার 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো। এবং যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী, যারা বিভিন্ন ক্ষমতার অধিকারী এবং জ্ঞানের অধিকারী, আপনারা মানবেন আল্লাহ এবং তার রাসূলকে। এরপরে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী, যারা জ্ঞানের অধিকারী। তবে আয়াতটা এখানে শেষ হয়ে যায়নি, এখানে আরো বলা হয়েছে, যদি তাদের মতভেদ থাকে আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাও। তাহলে যাদের জ্ঞান আছে, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, আল্লাহ তাদের শান্তিতে রাখুন সবাইকে, তাদের মতভেদ থাকলে আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাবেন। চারজন ইমাম একই কথা বলেছেন, যদি আমার ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, আমার ফতোয়া বাদ দাও। আল্লাহ একই কথা বলেছেন, আল্লাহ এবং রাসূলকে মানো। এবং যারা ক্ষমতার অধিকারী, যারা জ্ঞানের অধিকারী, তাদের মতভেদ থাকলে আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাও। যদি আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস রাখো, কারণ এটাই হলো উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর। কোন রকম মতভেদ থাকলে আমরা কি করব? আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাব। ব্যাপারটা খুব সহজ।